بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر ما نهى الله عنه সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ মেহেরবানিতে 2025 সালের ঈদুল আজহা আমরা অনেকেই পালন করতে পেরেছি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ সামনের বছরও আমরা ঈদুল আজহা উদযাপন করতে পারব। আজকে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল দরসে হাদিস, দরসে সহিহ বুখারী থেকে আজকে আমাদের পঞ্চম পর্ব শুরু হবে ইনশাআল্লাহ 10 নম্বর হাদিস থেকে। তার আগে একটি মিথ্যা অভিযোগের জবাব আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে, শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতেই মুসলমান ঘরের ছেলেমেয়েদেরকে কিভাবে ঈমান থেকে বের করে এনে কাফের বানানো যায়, কিভাবে তাদের ভিতরে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিভাবে তাদের মনটাকে বিষিয়ে তোলা যায়, কিভাবে তাদের অন্তরে আমাদের পূর্বের বড় বড় ইমাম, বড় বড় আলেম, সালাফগণ যারা চলে গেছেন, তাবেঈ, সাহাবী, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বের নবী রাসূলগণ, তাদের বিরুদ্ধে আমাদের এই মুসলিম সন্তানদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে
কি করা হচ্ছে? তাদেরকে নাস্তিক মোরতাদ বানিয়ে ফেলা হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং আমি আগেও বলেছি, আজকেও বলছি যে নাস্তিকতা এর ঢেউ যেভাবে মুসলিম সমাজে আছড়ে পড়েছে, তাতে যে কোনো সময় আপনার আমার সন্তানও ওই পথে চলে যেতে পারে। কারণ সমস্ত মিডিয়া তাদের হাতে, সমস্ত মিডিয়া, টেকনোলজি, প্রযুক্তি সব তাদের হাতে, আমাদের হাতে কিছু নেই। আমাদের একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ঈমান। এই ঈমানটাও যদি দুর্বল হয়ে যায় তাহলে ওই ঈমানও আর থাকবে না। অতএব এই বিষয়গুলি আমাদের জানা জরুরি, মনে রাখা জরুরি, এবং যারা এই বিষয়গুলি জানে না তাদেরকে জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। নাস্তিকদের একটা গ্রুপ খুব প্রচার করে যাচ্ছে, এরা নাস্তিক বলে। নাস্তিক মানে হচ্ছে যারা কোনো ধর্ম মানে না, আল্লাহ মানে না, যে আমি আল্লাহকে মানি না, কোনো ধর্মও মানি না, এরা হচ্ছে নাস্তিক, এইথিস্ট। আর আমরা অধিকাংশ নাস্তিককে দেখি যারা নিজেদেরকে নাস্তিক বলে, মানে আমরা কোনো ধর্ম মানি না, কোনো ধর্মের সাথে আমাদের সম্পর্ক নাই, সমস্ত ধর্মের বিরুদ্ধেই আমরা বলি। এই ধরনের দাবি তারা মুখে করে, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। অর্থাৎ এরা হচ্ছে অ্যান্টি ইসলামিস্ট, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। এরা যেই জিনিসটা খুব প্রচার করে যাচ্ছে, সেই জিনিসটার ভিতরে একটা ক্যাটাগরি হচ্ছে যে তারা চরিত্র নিয়ে কথাবার্তা বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তো আজে বাজে কথা বলে। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, তাদের চরিত্র নিয়ে আজে বাজে কথাবার্তা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে অসংখ্য ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন দুজনেই জান্নাতে যুবকদের সর্দার হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আমার নাতি হাসান এবং হুসাইনকে ভালোবাসি, তুমিও আমার এই নাতি হাসান এবং হুসাইনকে ভালোবাসো। এইরকম অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, ইতিহাসের কিতাবগুলিতে বর্ণিত হয়েছে। যেহেতু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত মর্যাদাবান, ফজিলতপূর্ণ একজন ব্যক্তি, যার চরিত্র আদর্শ দেখে আমরা মুসলিমরা সামনে অগ্রসর হব, সেই ব্যক্তিটার চরিত্রটাকে কলঙ্কিত করার জন্য এরা একটা মিথ্যা বানোয়াট কথা সমাজে ছড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা জীবনে ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন, এবং তিনি বিবাহ করতেন, তালাক দিতেন, আবার বিবাহ করতেন, আবার তালাক দিতেন। ইতিহাসে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে এই রকম বক্তব্যের কোনো সহি সূত্র কোনো কিতাবে পাওয়া যায় না। এখন তারা আপনাকে কি করবে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাব থেকে আপনাকে তারা দলিল দেবে, এবং দলিল দিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ডের বাংলা ইসলামিক ফাউন্ডেশন ৮২ পৃষ্ঠায় বলা আছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন। বাস, দলিল দিয়ে দিল। এখন আপনি আমি যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা কোরআন হাদিস পড়াশোনা কম করি, তাদের জন্য কিন্তু এই দলিলটা মারাত্মক একটা পয়েন্ট হিসেবে দাঁড়াবে। যে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির লেখক, আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক, যেগুলি আলেম ওলামারা অনুবাদ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ বের হয়েছে, সেখানেই লেখা আছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন, একদিনে তিনি ২ জন মহিলাকেও তালাক দিয়েছিলেন। তাহলে এটা তো কথা সত্যি। এই যে তখন মনে কি হয়ে যাবে? শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে, ধূম্রজাল শুরু হয়ে যাবে। এই মহান ব্যক্তি নিয়ে তখন আপনার আমার ভিতর কি হয়ে যাবে? সংশয় তৈরি হয়ে যাবে। অথচ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওই কথাটা লেখার পূর্বে আরবিতে একটা শব্দ বলেছেন যে ইউকালু ইন্নাহু কদ আহসানা সাবঈনা ইমরাতান,
বলা হয়ে থাকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন, বলা হয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করা আছে, কথিত আছে যে। আর এটা সমস্ত আলেমের মুহাদ্দিসের মূলনীতি, যখন কোনো ঘটনা বলা হবে কিন্তু ঘটনার বর্ণনাকারীর নাম যদি বলা না হয় তাহলে সেই কথাটা বাতিল, জয়ীফ, দুর্বল, সেটা সহি নয়। যদি আমি বলি যে বলা হয়ে থাকে সৈয়দপুরে 1950 সালে অমুক অমুক ঘটনা ঘটেছে, তো বলা হয়ে থাকে এবার কে বলল? যেহেতু বলা হয়ে থাকে বললাম, কাজে এখানে ব্যক্তির নাম উল্লেখ হয় নাই। ব্যক্তির নাম যখন উল্লেখ হবে না তখন কে বলল, কখন বলল, কিভাবে বলল, কার কাছ থেকে শুনলো, এই কোনো কিছু আর প্রমাণ করার সুযোগ থাকে না। তখন সেই ক্ষেত্রে কি হয়, ওই কথাটা বাতিল হিসেবে গণ্য হয়। এটা মুহাদ্দিসদের একটা সহজ মূলনীতি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবে তিনি এটা উল্লেখ করে দিয়ে গেছেন। তো তিনি যে সেটা উল্লেখ করেছেন সেটাকে বাদ দিয়ে সংক্ষেপে কেটে মুসলমানদের ভিতরে এখন প্রচার করা হচ্ছে, এই যে দেখো তোমরা যে হাসানকে এত ফজিলতপূর্ণ সাহাবী মানো, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি মানো, সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন? ৭০টা বিয়ে করেছেন। এবং তিনি খালি তালাক দিতেন, সকালে বিয়ে করতেন, বিকালে তালাক দিতেন। নারীদের প্রতি তিনি কী করতেন? এইভাবে নির্যাতন করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কথা প্রমাণিতই না, এটা সহিহ না, এটা বাতিল। এই রকম বাতিল কথাবার্তা বলে আপনার আমার সন্তানদেরকে দিনের পর দিন নাস্তিক বানানো হচ্ছে, মুরতাদ বানানো হচ্ছে। আপনাকে আমাকে এখন থেকে কি হতে হবে? সোচ্চার সজাগ হতে হবে। আপনি নামাজ পড়েন, হজ করেন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করেন, আপনার সন্তান ভিতরে ভিতরে যদি নাস্তিক হয়ে যায় তাহলে আপনার কি দুঃখের কোনো সীমা থাকবে? থাকবে না। লক্ষ লক্ষ নয়, কোটিরও উপরে ছেলেমেয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, ওই পথে চলে যাচ্ছে। এই জন্য আমি প্রতি জুমাতে একটা করে পয়েন্টের জবাব দিই। এবার আসি আমাদের আজকের মূল আলোচনায়, দর্সে হাদিস। দর্সে হাদিস মানে হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা। হাদিস হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। কোরআন যদি পড়তে যান, কোরআন বোঝার জন্য হাদিসে আসতে হবে। কোরআনে বলা আছে আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তো সালাত আপনি কিভাবে পড়বেন, কখন পড়বেন, ওযু কিভাবে করবেন, পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম কিভাবে করবেন, পানিও নাই, মাটিও নাই, সেক্ষেত্রে কি করবেন, পোশাক আশাক কেমন পরবেন, এই সব কিছুর বিবরণ হাদিসে দেওয়া আছে। কোরআনে সংক্ষেপে বলা আছে, আর কোরআনের সংক্ষিপ্ত বক্তব্যটাকে হাদিসে কি করা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। সুতরাং আমাদেরকে হাদিসে অবশ্যই আসতে হবে। হাদিস পড়া, হাদিস শোনা, হাদিস নিয়ে গবেষণার সময়টা আমাদেরকে বাড়াতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 10 নম্বর হাদিসে যেই হাদিসটা এনেছেন সেটা হচ্ছে বাবু, অনুচ্ছেদ, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের কথা, যার হাত, যার জবানের গালিগালাজ, আজে বাজে কথাবার্তা থেকে মানুষ মুক্ত থাকে। যদি আপনার কথাবার্তায় মানুষ কষ্ট পায়, অন্যায়ভাবে যদি আপনি মানুষের উপরে আজে বাজে কথা বলেন, গালিগালাজ করেন, অপমান করেন, তুচ্ছ করেন, তাহলে আপনি কখনোই প্রকৃত মুসলিম হতে পারবেন না। আমি একবার চিরির বন্দরে এক বড় মসজিদে নামাজ পড়লাম। হাজি মানুষ বসছে, নামাজে দাঁড়াইছে, পাশে একজন দাঁড়াইতে গিয়ে একটু গায়ে টাচ লাগে গেছে, একেবারে রাগারাগি চিল্লাচিল্লি, বেয়াদব তুই জানিস আমি কে, হ্যান তেন, ওখানে চিল্লাচি শুরু। সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, বড় জুব্বা পড়ছে হাজি সাহেব। এই লোক প্রকৃত মুসলমান নয়, কারণ তার মুখ থেকে যে কথাগুলি বের হয়েছে, এই কথাগুলি আরেকজন মানুষকে কি করেছে? কষ্ট দিয়েছে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে, আপনার অফিসের, আপনার আন্ডারে চাকরি করে ভুল করছে, অপরাধ করছে, ওইটুকু শাস্তি হিসেবে আপনি বকাবকি করলেন, সেটা আলাদা কথা। কিন্তু কোনো কারণ নাই, কিছু নাই, পাওয়ার দেখাচ্ছেন, অন্যায়ভাবে আপনি একজনকে গালিগালাজ করলেন, তাকে আপনি নিম্ন স্বরে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বললেন, এই স্বভাবটা যদি আপনার থাকে তাহলে আপনি যত বড়ই হাজি হন, যত বড়ই নামাজি হন, আর আপনি যত বড়ই কোরআনের বড় হাফেজ হন, খতিব হন, মাওলানা হন, শায়েখ হন, পীর হন, হুজুর হন, যেই হন না কেন,
আপনি কখনোই প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমানের অধ্যায় হাদিসটা নিয়ে এসেছেন। কিতাবুল ইমান মানে কি? আপনার জবান ঠিক থাকবে, এটা আপনার ইমানের সাথে সম্পর্ক। আপনার আচরণ ঠিক থাকতে হবে, এটা আপনার ইমানের সাথে সম্পৃক্ত। যদি আপনার মুখের ভাষা ঠিক না থাকে, আপনার কথায় যদি মানুষ কষ্ট পায় অন্যায়ভাবে, তাহলে বুঝতে হবে আপনার ইমানে প্রবলেম আছে, সমস্যা আছে, আপনি এখনও প্রকৃত মুসলিম হন নাই। এরপরে এই হাদিসের বলা হয়েছে ওয়ায়াদিহি, এবং আপনার হাত থেকে আরেকজন নিরাপদ নয়। দেখা গেল যে কথা কথা আপনি মারতেছেন, মারধর করতেছেন, চর থাপ্পড় মারতেছেন, ছোট হোক বড় হোক কাউকে মানতেছেন না। এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনও প্রকৃত মুসলমান হন নাই। যতই আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, সিজদা দিতে দিতে একবারে কপালে কালো দাগ বসে গেছে, আপনার স্ত্রী আপনার মেয়ে মনে করেন বরখা ছাড়া বেরিয়ে হয় না, আপনার হাতে তসবিহ সবসময় আছে, সবসময় জিকির আজকার করতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার মুখের জবান খারাপ, আপনার হাত চলে, দুইটাই অভ্যাস আছে অথবা যে কোনো একটা খারাপ অভ্যাস আছে, তাহলে বুঝতে হবে আপনার আমল আল্লাহর কাছে ভালোভাবে সঠিকভাবে গ্রহণ হচ্ছে না, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আপনি এখনও কি হন নাই? প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারেন নাই। অনেক কঠিন একটা হাদিস। আমরা হয়তো ভাবতেছি যে এটা তো মাশাআল্লাহ কি সুন্দর, হ্যাঁ মানুষের মুখটাকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে, অন্যের প্রতি জুলুম করা যাবে না, এটা খুব সহজ কথা। কিন্তু এখানে কি বলা হয়েছে? এই কাজ থেকে যারা মুক্ত হতে পারে নাই, যাদের মুখের জবান এখনো ঠিক হয় নাই, মুখের ভাষা ঠিক হয় নাই, তারা প্রকৃত মুসলমানই হতে পারে নাই। রিক্সাওয়ালা আসতেছে, রিক্সাওয়ালা তুই কই যাবি রে, আপনার চেয়ে বয়সে বড়, বাপের বয়সী, কিন্তু রিক্সা চালায় তুই তুই করে বলতেছেন। এটা আপনার মুখের জবান, এটা কোনো প্রকৃত মুসলমানের জবান হতে পারে না। অফিসে বসকে দেখলে তো একবারে স্যার স্যার স্যার, মানে পারলে সেজদা দিবে অবস্থা। এই লোকটাই আবার রাস্তায় নামে রিক্সাওয়ালা, অটোওয়ালা, দোকানদারকে, সবজিওয়ালাকে তুই তুই করে কথা বলতেছে। কেন? ওরা কি মানুষ না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেকটা বনি আদমকে সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। মানুষ হিসেবে প্রত্যেকটা ব্যক্তির সম্মান আছে। আর প্রকৃত সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত কে? যার তাকওয়া আছে। যেই রিক্সাওয়ালাকে আপনি তুই করে কথা বলতেছেন, আপনার চেয়ে বয়সে বড়, সেই রিক্সাওয়ালা হতে পারে আপনার চেয়ে ভালো মুসলিম। যেই সবজিওয়ালাকে আপনি তুই তোকারি করে কথা বলতেছেন, যেই ডোমকে আপনি তুই করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন, হতে পারে তার ঈমান আপনার চেয়ে বেশি। অতএব প্রত্যেকটা মানুষ, যে কোনো শ্রেণীর, ছাত্র হোক, রিক্সা চালক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাইকে সম্মান দিয়ে কথাবার্তা বলবেন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক আর না করুক, আল্লাহ তাআলার কাছে আপনি ভালো জবানের একজন মানুষ হিসেবে গৃহীত হবেন। আল্লাহ তাআলার কাছে আপনার এই আচরণ একটা বড় নেকির ওসিলা হবে, জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। এই কাজ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনি একটু সুন্দর করে কথা বলবেন, মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলবেন, এইটার জন্য তো আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, এইটার জন্য আপনার কোনো শরীরে এনার্জিও খরচ হবে না, এইটার জন্য আপনার কোনো দুঃখ কষ্ট হবে না যে ইসরে এত কষ্ট করে ভালোভাবে কথা বলতেছি, এরকম কোনো দুঃখ কষ্ট হবে না। সিম্পল জিনিস। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখেন ইমানের অধ্যায়ে আচরণের হাদিস নিয়ে আসছে। মানে আপনার আমার আচরণ যদি ঠিক না হয়, তাহলে আপনার আমার ইমানটাও ঠিক নাই। আমরা হয়তো মনে করতেছি যে ইমান আমার ঠিক আছে, কিন্তু আমি কথা কথা রাগারাগি করতেছি, অসভ্য আচরণ করতেছি, তার মানে হচ্ছে আপনার ইমানও ঠিক নেই, আপনার আচরণ তো ঠিকই নেই। এরপরে হাদিসে বলা হয়েছে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি, মুহাজির মানে যে পরিত্যাগ করেছে, বাদ দিয়েছে। কি বাদ দিয়েছে? মা নাহাল্লাহু আনহু, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলিকে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছে শিরিক করো না, শিরিককে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন বেদাত করো না, বেদাতকে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন জেনা করবে না, জেনাকে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন সুদ খেও না, সুদ থেকে দূরে থাকো, সুদকে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আজে বাজে অশ্লীল কথাবার্তা বলা থেকে, অশ্লীল কথাবার্তা বলাকে বাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যাবতীয় অন্যায় পাপাচার জুলুম থেকে দূরে থাকো, অন্যায় পাপাচারকে বাদ দিয়েছে। যেই ব্যক্তিটা
এই সমস্ত যাবতীয় হারাম কাজকে, অন্যের জমি আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ধোঁকাবাজি করা, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে ধোঁকাবাজি করে তার কাছ থেকে অর্থ আদায় করে নেওয়া, মিথ্যা কথা বলে একজন মানুষকে আরেকজন মানুষের বিরুদ্ধে শত্রুতা তৈরি করে দেওয়া, এই রকম যত হারাম কাজ আছে, এই সমস্ত হারাম কাজ থেকে যারা নিজেকে বিরত রেখেছে এরা হচ্ছে প্রকৃত মুহাজির, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুহাজির হিসেবে গণ্য হবে। তাহলে এই যে ঈমান, আমাদের ঈমানের সাথে যে সম্পর্কিত এই যে হাদিসটা, এই যে আলোচনাগুলি, এগুলি পালন করার জন্য আপনার আমার কোনো জটিলতার ভিতরে পড়তে হবে না। খুব সহজ। সুদ খাবেন না, আগে খেয়েছেন বাদ দেন। ঘুষ খেয়েছেন বাদ দেন। অবৈধ সম্পর্ক আছে বাদ দিয়ে দেন। মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেন বাদ দিয়ে দেন। একে অন্যের চগুলখুরি করেছেন, একজনের উপরে চুগলি লাগাই দিচ্ছেন, আস্তে আস্তে বাদ দিয়ে দেন। যাদের ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন, ক্ষতিপূরণ দিতে না পারলে ক্ষমা চেয়ে নেন। এই কাজগুলি করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি কি হয়ে যাবেন? প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সমস্ত মানুষ যারা আপনার সাথে উঠা বসা করবে এরাও আপনার জন্য দোয়া করবে। এমনও মানুষ আছে, মারা গেছে মানুষ খুশি, যাক দূর হয়েছে, একটা বিপদ দূর হয়েছে। আপনার আমার মৃত্যুর পরে কোনো ব্যক্তি যেন এই কথা না বলে যে বাপরে বাপ এর এত খারাপ ছিল, এর আচরণ আমরা অতিষ্ঠ হয়ে গেছি, দূর হয়ে গেছে, আমরা এখন বেঁচে গেলাম। এই কথা যেন কেউ না বলে। কি বলবে? মানুষ যেন বলে যে আমাদের এলাকা থেকে একটা ভালো মানুষ চলে গেল, যার মতন ভালো মানুষ আমি দেখি নাই। এই দোয়াটা টাকা দিয়ে কিনতে পারবেন না, এই দোয়াটা আপনি ক্ষমতা দিয়ে নিতে পারবেন না, এই দোয়াটা আপনি কখনো পাওয়ার দিয়ে নিতে পারবেন না। মানুষ নেতাকেও সালাম দেয়, আবার আমার মতন ফকির হুজুরকেও সালাম দেয়। দুই সালামের ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। নেতাকে সালাম দেয় ভয়ে, তাকে যদি আমি সালাম না দিই ওর চালাপালা আমাকে ধরবে। কিন্তু একটা তাকওয়াবান পরহেজগার মানুষকে সালাম দেয় কিসের জন্য? মন থেকে সম্মান দিয়ে সালাম দেয়। এটা হচ্ছে প্রকৃত সালাম, এটা হচ্ছে প্রকৃত দোয়া। এই জিনিসটা আপনাকে আমাকে কি করতে হবে? অন্যের কাছ থেকে আদায় করে নিতে হবে ভালো ব্যবহার, ভালো আচরণের মাধ্যমে। মানুষ যখন ত্যাগ করে, মানুষ যখন নিজের অন্তরের খাহেশ, প্রবৃত্তি, খারাপ চিন্তাভাবনা এইটাকে যখন ত্যাগ করে, তখনই সে হয়ে যায় একটা খাঁটি মানুষ, সোনার মানুষ, প্রকৃত ইমানদার মানুষ। আর এগুলো আপনার আছে, আপনি খালি রমজান মাসে মুখ থেকে সামলায় রাখলেন, বাকি 11 মাস আপনি ইচ্ছা মতন যা তাই কে বলতেছেন, ওকে বলতেছেন, গালি গালাজ হ্যান ত্যান, একবারে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করতেছেন, কথায় কথায় গালি দিচ্ছেন যে ওকে আমি মাসে 10,000 টাকা ইনকাম দেবো, ওকে আমি ভালো করে কথা বলবো। এই যে একটা মেন্টালিটি, এখান থেকে কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। যদি বের হতে না পারেন তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। প্রকৃত মুসলিম না হলে জায়গা কোথায় হবে? ওই জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন এই হাদিসটি লিখেছেন? তার কি ঠেকা পড়েছিল লেখার? এই হাদিসটা লেখার জন্য তো উনি ওই সময় কোনো টাকাও পান নাই। এখন তো না হয় বই বিক্রি করে আমরা টাকা পাই, কিন্তু এই বইগুলো যখন লেখা হয়েছে তখন কোনো টাকা পয়সা দিয়ে বই বিক্রির কোনো সিস্টেম ছিল না। সেই 256 হিজরিতে তিনি মারা গেছেন। এটা হচ্ছে 1446 হিজরি। কয়েকদিন পরে আমরা 1447 হিজরিতে পৌঁছবো। 1446 হিজরি। আর এই বইটা লেখা হয়েছে 200 হিজরির দিকে, 256 হিজরিতে ইমাম বুখারী মারা গেছেন। তিনি কেন এই কথাগুলি লিখে গেলেন? কারণ আপনার আমার যেন সংশোধনী আসে, কিয়ামত পর্যন্ত তিনি এর জন্য কী পাবেন? নেকি পেতে থাকবেন। এরপরে 11 নম্বর হাদিস। এই হাদিসে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মানুষের আচার ব্যবহার কেমন হতে হবে, আদব আখলাক কেমন হতে হবে, এগুলির উপরে আলাদা অধ্যায় আছে, আলাদা বইও আছে। আপনি দেখেন গোটা পৃথিবীতে এখন অশান্তি আর অশান্তি। ছেলে বাবার কথা শোনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ডিভোর্স হচ্ছে, পারিবারিক শান্তি নাই, মানসিক শান্তি নাই, অফিসে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে, একটা প্রতিষ্ঠানে 3-4টা গ্রুপিং হয়ে আছে। এই সব কিছুর মূল কারণ প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের আখলাক, নিজেদের আচরণটাকে ভালো করতেছি না। সবসময় অন্যকে বাস দেওয়া ধান্দা, অন্যকে ক্ষতি করার ধান্দা, কিভাবে ওর ক্ষতি করে আমি নিজে উপরে যাব, ওর জায়গাটা ওকে নামাই দিয়ে আমি কিভাবে উঠবো, এই চিন্তা আমাদের ভিতরে। কিন্তু এই কাজ যে করে সেও ক্ষতিগ্রস্ত হয়, যার ক্ষতি করা হয় সেও ক্ষতিগ্রস্ত হয়। অথচ আমরা যদি এগুলোতে বিরত থাকি তাহলে আমিও উপকৃত হব, সেও উপকৃত হবে। যাই হোক, এরপরে 11 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই একই হাদিস অন্যভাবে ইমাম বুখারী বর্ণনা করেছেন। প্রথমে বলা হয়েছে প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদে থাকে, অর্থাৎ যার জবান ভালো, হাত ভালো। হাত ভালোভাবে অন্যভাবে মারে না, জবান ভালো বলতে সুন্দর কথাবার্তা বলে, মানুষের সাথে সদ্ব্যবহার করে, মানুষকে সম্মান করে। এখন আমার টাকা আছে, গরিব কাউকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা কিন্তু ভালো জবানের ভিতরে পড়বে না। গালি না দিলাম না গালি, কিন্তু তুচ্ছ করে কথা বলতেছি, এইটাই কি হবে, ওই খারাপ জবানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। অথবা আমি বড় আলেম, বড় শেখ, খতিব আমি, আর আপনি কোরআনই পড়তে পারেন না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলতেছি, এটাও কিন্তু খারাপ জবানের মধ্যে পড়ে। এরপরে একই হাদিস অন্যভাবে আসছে কি, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল ইসলামি আফদল, ইসলামে অনেকগুলো ভালো ভালো কাজ আছে, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ আছে, এগুলোর ভিতরে এই সর্বোত্তম উচ্চ মানের ভালো কাজগুলোর ভিতর থেকে একটা কাজের কথা বলুন যেটা আমরা করতে পারি। আল্লাহ নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ, ইসলামের সবগুলো কাজই ভালো, এই ভালোর ভিতরে আবার সবচেয়ে ভালো কাজ যেগুলি আছে তার ভিতরে একটা হচ্ছে তোমার জবানকে হেফাজত করবা, তোমার হাতকে হেফাজত করবা, এবং যেই মুসলমানের জবান থেকে, যেই মুসলমানের হাত থেকে অন্যরা নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। যার জবান ভালো সে ইসলামের সর্বোত্তম কাজ করে, যার হাত ভালো কাজে ব্যয় হয়, অন্যকে জুলুম করে না, নিজে জালিম হয় নাই, অন্যকে মজলুম বানায় নাই, এই ব্যক্তিটা হচ্ছে ইসলামের সর্বোত্তম আমলকারী, সর্বোত্তম কাজ সে করেছে বলে প্রমাণিত হবে। চিন্তা করেন, একই হাদিস দুইজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন দুইভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবে বললেন, কাজ কিন্তু একটাই, সেটা কি, নিজেকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, আর নিজের হাতকে কি করা, কথায় কথায় ঝড়াঝড়ি হইতে হইতে আমরা একজন মারামারি করে দিই। প্রায় দেখবেন এখন এই হাদিসগুলি যদি আমরা আমল করতাম তাহলে মারামারি হতো না। সামান্য একটা বিষয়কে 100-200 টাকা কেন্দ্র করে ঝগড়া হইতে হইতে দুই পরিবার ঝগড়া শুরু, দুই পরিবার ঝগড়া হইতে হইতে দুই পরিবারে আবার আশেপাশের লোকরা ওই পরিবারের পক্ষে, আবার কিছু লোক এই পরিবারের পক্ষে, ঝগড়া হইতে হইতে মারামারি, তারপরে খুনাখুনি, একেবারে হসপিটাল পর্যন্ত চলে যাচ্ছে, পুলিশ এসে হাজির। এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় অবস্থা। কারণ কি, কারণ হচ্ছে কেউ এই আল্লাহর নবীর হাদিসের দিকে তার মনোযোগ নাই। মুসলমান দাবি করতেছি ঠিক আছে, কিন্তু এই হাদিসের প্রতি কোনো মনোযোগ নাই, কোনো গুরুত্ব নাই, নবীর প্রতি কোনো গুরুত্ব নাই। বলি যে আশেকে রাসূল নবীর জন্য জান দিব, ফিলিস্তিনের মানুষের জন্য জান দিয়ে দিবে, একেবারে রাস্তায় নামে হইছে কারবার, কিন্তু এখানে কোনো নিজের পাশে যে মুসলমান আছে, তার পাশে যে ভাই আছে, বোন আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ নবীর হাদিস পালন করবে, ওই জায়গাতে নাই। আর ওই ফিলিস্তিনের মানুষকে উদ্ধার করার জন্য রাস্তায় নামে মিছিল করে, কী লাভ হলো? লাভ হবে না তো। অতএব আপনাদের প্রতি আকুল আবেদন, এই হাদিসগুলি এগুলি আপনারা পড়বেন, এগুলি আপনারা বুঝবেন, এগুলি আপনারা আমল করবেন, এবং আপনার ছেলে মেয়ে সন্তান আশেপাশে যারা আছে তাদের কাছে এই হাদিসগুলি পৌঁছিয়ে দিবেন। আরবি হাদিসটা মুখস্থ হওয়া জরুরি না, যেগুলো আমি বললাম এগুলো হাদিসের কথা, আমার নিজস্ব কথা না, এগুলি আপনারা মনে রাখবেন, এরপর অন্যদেরকে আপনি শিখাবেন। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বরকতময় এই হাদিসগুলি যখন আপনি শুনবেন, মানবেন, আমল করবেন, এবং আশেপাশে যারা আছে তাদেরকে আপনি শিখাবেন, আমল করাবেন, প্রচার করবেন, ইনশাআল্লাহ আপনি আমি এক সময় আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে না এটা কাজ খতিবেরই কাজ, শুধু বলে যাবে, হুজুর বলে যাবে, আমরা শুনবো, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেবো, তাহলে কিন্তু প্রকৃত সফলতা আপনার আমার ভিতরে আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে প্রচণ্ড গরম, আমি একটু 5-7 মিনিট আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে 12 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন ইতআমু তাআমি মিনাল ইসলাম, অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা অন্যতম নেকির কাজ, সওয়াবের কাজ। এরপরে হাদিসে বলা হয়েছে, একজন ব্যক্তি একজন ব্যক্তি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামে অনেকগুলি ভালো কাজ আছে, এটার মধ্য থেকে একটা উত্তম সর্বোত্তম কাজ এর কথা আপনি আমাকে বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা কথা বললেন, ক্বালা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, তুমি কি করবে? খাবার খাওয়াবে, মানুষকে খাবার খাওয়াবে। ওয়া তাকরাউস সালাম, এবং তুমি সালাম দিবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা অচেনা সবাইকে সালাম দিবে। এখন কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ড চালু হয়েছে, মানে অভ্যাস চালু হয়ে গেছে, পরিচিতদেরকে আমরা সালাম দিই, অপরিচিত হলে সালাম দেই না। সবসময় দেখা যায় যে দুইটা লোক আছে, যে পরিচিত তাকে যে সালাম দিয়ে মুসাফা করলাম, পাশে যে আরেকজন অপরিচিত লোক আছে তাকে আমি সালামও দেই না, মুসাফাও করি না। এইটা কিন্তু ভুল কাজ। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, প্রত্যেকটা মানুষকে চেনা অচেনা সবাইকে কি করতে হবে? সালাম দিতে হবে। এখন আপনার আমার ভিতরে সালামের তো কোনো আচরণটাই তো আমাদের ভিতরে নাই যে একজনকে সালাম দিতে হবে। যতই শত্রুতা থাক, আপনার সাথে আমার শত্রুতা হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, 10 বছর 20 বছর ধরে শত্রুতা, আপনি তাকে সালাম দেন, দেখা হলেই সালাম দেন, একবার দেন, 2 বার দেন, 3 বার দেন, 10 বার দেন, আস্তে আস্তে তার মন আল্লাহ তাআলা নরম করে দেবে, সেও সালাম দিবে, শত্রুতা দুশ্মনী কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটা এমন একটা ঔষধ, এটা এমন একটা দোয়া, আসসালামু আলাইকুম, আপনার উপরে কী বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক, রহমতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, বারাকাতুহু, এবং আল্লাহর পক্ষ থেকে রহমতটা আরও বেশি করে বরকত কী হোক? বর্ষণ হোক। এই যে একটা সালাম, আপনি দেখবেন যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দেয় না। দেখা গেল যে বাচ্চা মুরব্বীকে সালাম দেয় না, আমরা বলি যে বেয়াদব বাচ্চা, কী রে বাম্মাকে কিছু শিখায় না নাকি, হ্যান ত্যান বহুত কিছু বলি, অথচ সেই মুরব্বী নিজেই কাউকে সালাম দেয় না। তাহলে যদি আমরা বড়রা যদি সালাম না দেই, বড়রা যদি আমরা সালাম দেওয়া না শিখি, তাহলে কি হবে না? ছোটো বাচ্চারাও কখনো সালাম দেওয়া শিখবে না। বাড়িতে ঢুকে দরজা নক করলাম, কে? আমি, তাতে দরজা খুলো, বাস আসলে দরজা খুলে ধরে ঢুকে গেলাম, এটা চলবে না, এটা নবীর সুন্নত নয়। বাসায় নক করার সময় জোরে সালাম দিবেন, আপনার সালাম শুনে বুঝতে পারবে কে আসছে, এরপরে বাসায় ঢুকবেন, ঢুকার সময় আবার আপনি চাইলে সালাম দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু মেইন গেটে যখন ঢুকবেন সালাম দিবেন। এখন আপনি সালাম দেন না, আপনার ছেলে মেয়ে জীবনও আপনার মুখ থেকে সালাম শোনে নাই, সে কেমন করে অন্যকে সালাম দিবে? আর আমাদের স্বভাব হচ্ছে সবসময় ছোটদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড় ব্যক্তি ছোটদেরকে রহম করে না, স্নেহ করে না, সে আমার প্রকৃত উম্মত নয়। আবার বলা হয়েছে, যে বড়দেরকে সম্মান করে না, সে আমাদের প্রকৃত উম্মতভুক্ত নয়। প্রথমে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের কথা বলছেন। বড়রা যখন ছোটদেরকে স্নেহ করবে, ছোটদেরকে আদর করবে, তাদের প্রতি রহমত, ভালোবাসা, দয়া দেখাবে, তখন এই ছোটরা বড়দেরকে সম্মান করবে। হাদিসের সিকোয়েন্সটা এইভাবে আছে, বড়রা ছোটদেরকে কি করবে? স্নেহ করবে, ছোটরা বড়দেরকে কী করবে? সম্মান করবে। আমাদের সমাজে হয়েছে উল্টা, আমি ছোটো বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করি না, ছোটো বাচ্চা আমাকে ভালো ব্যবহার করবে, ছোটো বাচ্চা আমাকে সালাম দিবে, না দিলে সে হয়ে যায় বেয়াদব। এরকম একটা চিন্তাভাবনা আমাদের বড়দের ভিতরে চলে আসছে। এটা হওয়া যাবে না, এটা উল্টা, এটা সম্পূর্ণ হাদিসের উল্টা। এরপরে হাদিসের শুরুতে যেটা বলা হয়েছে যে মানুষকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে অতি উত্তম কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সামান্য খাবার আসছে, কোনো গরিব আসছে, খাবার দিয়ে দিতেন, নিজে না খেয়েও দিয়ে দিতেন। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? অন্যকে খাওয়ানোর অভ্যাসটা করতে হবে। আমরা অন্যকে খাওয়াই, কিন্তু সেটা অন্যভাবে। যদি আমি বড়লোক হই, বড়লোক ব্যবসায়ী, ওদেরকে খাওয়াই, বড়লোক চাকরি বাকরি যারা করে অফিসার, ওদেরকে খাওয়াই। গরিব মানুষকে খাওয়ানোর কথা বলা হয়েছে, অন্যান্য হাদিসে গরিবের কথা উল্লেখ আছে, এখানে নাই, এখানে সংক্ষিপ্ত বলা আছে। খাবার খাওয়াবেন সবাইকে, কিন্তু প্রথম প্রায়োরিটি থাকবে আপনার গরিব আত্মীয় স্বজন, আশেপাশে যারা গরিব আছে, যারা খেতে পায় না, বা খেতে পাইলেও ভালো খেতে পায় না, সারা বছরই ডাল ভাত খাচ্ছে, একদিনও গোস্ত খেতে পায় না, ওকে একদিন গোস্ত দিয়ে ভাত খাওয়ান, পাঠায় দেন বা নিয়ে আসেন যেভাবে খুশি। এইটা বলানো হয়েছে। আমাদের ভিতরে হয় কি, বিয়ের সময় বড়লোকগুলোকে খুঁজে খুঁজে আগে দাওয়াত দেয়। আমি বড়লোক মানুষ, অনেক টাকা পয়সা আছে, বড়লোকগুলো দাওয়াত দিই, অথবা আমি যেই লেভেলের সেই লেভেলের আত্মীয়গুলোকে দাওয়াত দেই, এবং উপরের লেভেলের লোকগুলোকে আমরা দাওয়াত দিই। আর যে একবারে গরিব তাকে আমরা দাওয়াত দিই না, বা দেওয়ার কথা ভাবি না, বা মনেও থাকে না। পরে মনে করো, দাওয়াত দিছি,
এই কাজ সেই কাজ চিন্তা ভাবনায় আসে দাওয়াত দিতে পারি না, ইচ্ছা ছিল দাওয়াত দেওয়ার, নানান কথা বলে কাটাই দেয়। কিন্তু হাদিসে উল্টা বলা হয়েছে, আপনি খাওয়াবেন যারা খেতে পায় না, যাদের ইনকাম কম, যাদের পেটে ঠিক মতন 3 বেলা খাবার পড়ে না, অথবা খাবার খেতে পারে কিন্তু ভালো মানের খাবার খেতে পারে না, এদেরকে আপনি কি করবেন, আগে প্রায়োরিটি দিবেন, এতিমদেরকে আগে প্রায়োরিটি দিবেন। গরিব ছেলে মেয়ে স্কুলের হোক, মাদ্রাসার হোক, আশেপাশের যেই হোক না কেন, এদেরকে আপনি আগে প্রায়োরিটি দিবেন। তাহলে বোঝা গেল যে আমাদের প্রকৃত মুসলিম হওয়ার জন্য এই হাদিসটাও কিন্তু ইমাম বুখারী কিতাবুল ইমানে নিয়ে আসছেন। ইমানের হাদিস, ইমানের অধ্যায়, অর্থাৎ এই যে আমলগুলি, কাজগুলি, এই আখলাক, যে চরিত্রগুলা, এটা হচ্ছে একটা প্রকৃত মুমিনের আচরণ। একটা মুমিন তখনই মুমিন হবে যখন তার ভিতরে অন্যকে, গরিব দুঃখীদেরকে খাওয়ানোর অভ্যাস থাকবে। একজন মুসলমান তখনই প্রকৃত মুমিন হবে যখন সে ছোট বড় সবাইকে সালাম দিবে, সে অহংকার থেকে মুক্ত থাকবে। আর আরেকটা হচ্ছে বলা হয়েছে আল বাদি মিনাস সালামি বারি মিনাল কিবরি, অর্থাৎ যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আমাদের মানে বড় হুজুর হোক, বড় ব্যবসায়ী হোক, বড় চাকরিজীবী হোক, বড় অফিসার হোক, ও যাবে, ওর পাশ দিয়ে সালাম দেবে, মাথাটা একটু হেলায় জবাব দিয়ে দেবে, এগুলি বেয়াদবি, এগুলি কোনো সুন্নাত নয়। বড়রা আগে ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু আমি বড় হুজুর আমাকে সালাম দিবে, এইটা কখনোই সুন্নাহ নয়, এটা সুন্নাহ বিরোধী কাজ। আমাকে আগে সালাম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, মারো আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, বাচ্চারা সালাম দেওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিয়ে দিলেন। এইটা হতে হবে, বড় হুজুরের স্বভাবতে এইটা হতে হবে, পীর সাহেবের স্বভাবতে এইটা হতে হবে, খতিবের স্বভাবতে এইটা হতে হবে। আমরা কি করি যে আমার ছাত্র ছোট, 1-এ পড়ে, 2-এ পড়ে, ও আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, এরকম মেন্টালিটি। আবার ঠিক আছে সালাম দেই নাই, আমাকে সালাম দিছে, আর আমি বললাম কি খালি মাথাটা হেলাইলাম। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা হুয়িতুম, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে সালাম দিয়েছে তার চেয়ে উত্তমভাবে তুমি জবাবটা দাও। আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, আপনি আরও উত্তমভাবে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তার চেয়ে উত্তমভাবে সালাম যদি নাও দাও, জবাব যদি নাও দাও, তাহলে সে তোমাকে যেইভাবে যত সুন্দর করে সালাম দিয়েছে ওইভাবে সুন্দর ভাষায় তুমি তাকে কী করো, সালামের জবাব দাও। আসসালামু আলাইকুম বলেছে, তুমি উত্তরে বলো ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে বলা হয়েছে তার চেয়ে ভালোভাবে উত্তর দাও, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তার চেয়ে বেশি সুন্দর ভাষায় সালামের উত্তরটা দাও। সে বলেছে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি আরও বৃদ্ধি করে বলেন। সে বলেছে আসসালামু আলাইকুম, আপনার কাছে হচ্ছে বেশি বলার হলো না, ঠিক আছে আপনি তার মতো করেই ওয়া আলাইকুম আসসালাম বলেন, কিন্তু এর চেয়ে নিম্নমানের কোনো জবাব দিলে সেটা কি হবে, ওয়াজিবের খেলাফ হবে, আবশ্যিক কাজ আপনি করলেন না, ইবাদতের কাজটা আপনি উল্টাপাল্টাভাবে করলেন, ঠিক মতন করলেন না। সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। যে সালাম দিয়েছে তার জন্য ফরজ ছিল না সালাম দেওয়া, সে আপনাকে সালাম না দিলেও হতো, কিন্তু সে যখন সালাম দিয়ে দিছে তখন আপনার জন্য আবশ্যক, ওয়াজিব, একেবারে অবধারিত, আপনি তার সালাম জবাব অবশ্যই দিবেন, এবং সে যত সুন্দরভাবে দিছে অত সুন্দরভাবে দিবেন, অথবা তার চাইতে বেশি সুন্দরভাবে দিবেন। কিন্তু আপনি কি করলেন, মাথা হেলাই দিলেন, কোনো রকমে খালি ভাব দেখালেন যে হ্যাঁ সালামটা পাইছি, এইরকম যদি ভাব দেখান তাহলে আপনি অহংকারী হিসেবে আল্লাহর কাছে কি হবেন, আল্লাহ তাআলা আপনাকে অহংকারী হিসেবে দেখবেন, এবং আপনার ওই সালামের জবাব দেওয়ার কারণে আপনার নেকি হবে না, উল্টা গুনাহ হবে। কারণ হাদিসে যেভাবে বলা আছে তার উল্টা কাজ করলেন। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরম, আমরা আলোচনা এখানেই শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলি বোঝার তৌফিক দান করুন। আজকের দর্সে হাদিসের 5ম পর্বে আমরা 12 নম্বর হাদিস থেকে শেষ করলাম। আপনার অ্যাপসে, মোবাইলে বা বাড়িতে এই বইগুলি পড়বেন, হাদিসগুলি অনুবাদ করবেন, অনুবাদ দেওয়া আছে, অনুবাদগুলি পড়বেন। যারা আরবি পড়তে পারেন আরবি সহ বাংলা পড়বেন, যারা আরবি পারেন না তারা ডাইরেক্ট বাংলা পড়বেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়েন, নিজেদের ভিতরে আমলটা নিয়ে আসেন। যেই কাজগুলি বলা হয়েছে হাদিসগুলিতে, এগুলি করতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো সময়ও লাগে না। আপনি সালাম দেওয়া অভ্যাস করেন, আপনি অভ্যাস করেন, আপনি শুরু করেন সালাম দেওয়া, আপনাকে যে দেখবে সে আপনাকে সালাম দিবে। আপনি সালাম দেন না আর আশা করেন যে আমার ছেলে আমাকে সালাম দিবে, মুরব্বীদেরকে সালাম দিবে, এটা কখনো
হবে না। আপনি মানুষকে, গরিব মানুষকে খাওয়ানো শুরু করেন, ইনশাআল্লাহ আপনার বিপদও মানুষ আপনাকে খাওয়াবে। আপনি মানুষকে ভদ্র নম্র জবানে কথা বলেন, মানুষও আপনাকে নম্র জবানে কথা বলবে। যদি কেউ নাও বলে থাকে তাতেও কোনো সমস্যা নেই। আপনার নম্র ভদ্র জবানের জন্য, আপনার ভদ্র আচরণের জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। অন্য হাদিসে বলা হয়েছে, ওই মুমিন সর্বোত্তম মুমিন যার আচরণ সর্বোত্তম। আচরণ সর্বোত্তম, সে হচ্ছে সর্বোত্তম মুমিন। এই সর্বোত্তম মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে কিছুই করতে হবে না, কোথাও দূরে সফর করতে হবে না, কোনো বড় হুজুরের কাছে বায়াত করতে হবে না, পীরের কাছে বায়াত করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কি করতে হবে? মুখের জবানটাকে নম্রভদ্র করতে হবে, নিজের হাতকে সংযত করতে হবে, অন্য উপরে অন্যায়ভাবে হাত তোলা যাবে না, নিজের কথাবার্তা চিন্তাভাবনাকে ঠিক করতে হবে, আচরণ ঠিক করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো। আর এগুলি যদি না থাকে আপনি আমি মুমিন হতে পারবো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কারণেই এই হাদিসগুলিকে কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলি মনে রাখার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসগুলির উপরে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত, একেবারে জান কবজ হওয়ার আগ পর্যন্ত এই হাদিসগুলির উপরে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون